আজকে আমরা সবাই আহ, সবাই ছাত্র সমাজ একত্রিত হয়েছি কিছু বিষয় নিয়ে। আশা করি আপনাদের সামনে আমাদের সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করব। তার আগে আমি গণ অভ্যুত্থান নিয়ে কিছু বলতে চাই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ৩৬ দিন আমরা একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে প্রতিটি সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল। তখন দেশে দুইটি পক্ষ অবস্থান করছিল, একটি ন্যায়ের পক্ষে এবং একটি অন্যায়ের পক্ষে। দেশের প্রতিটি জনগণ সর্বস্তরে সেদিন অংশগ্রহণ করেছিল। একটি রিকশাওয়ালা থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ সেদিন একত্রে যুদ্ধে নেমেছিল। সেটি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, ছাত্রলীগের বিরুদ্ধে নয়, যুবলীগের বিরুদ্ধে নয়, শ্রমিক লীগের বিরুদ্ধে নয়, সেটি শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে এই যুদ্ধটি ছিল। এই যুদ্ধ যদি পরবর্তীতে এসে আমার কোনো ভাই যদি সে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে বা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত হয়ে সে ছাত্র সমন্বয়কের নাম বিক্রি করে, এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে, আওয়ামী লীগের লোকদের সাথে আতাত করে, তবে আমরা কখনো তাকে ছাড় দিব না। এই ছাত্র সমাজ তাকে ছাড় দিবে না। কারণ আমি আবারও বলছি, আমাদের এই যুদ্ধটা ছিল অন্যায়ের বিরুদ্ধে। আজ আমরা দেখতে পাই আমাদের মাঝে কিছু ছাত্র সমন্বয়ক নামধারী, যারা ইতিমধ্যে বিভিন্নভাবে আওয়ামী লীগের অনেক লোককে হুমকি দমকি দিয়ে আসছে এবং দেখা যায় মামলা বাণিজ্য করছে। একবার তাদের মামলাতে রেখে থানায় নিয়ে আসে, আবার তাদের জন্য আবার থানায় গিয়ে তদবির করে। এভাবে সে বারবার তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়। গত গত 23 তারিখ আমাদের কক্সবাজারের ডেভিল হান্টের অপারেশনে একজন সাবেক চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, যিনি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ওনাকে গ্রেফতার করা হয়। ওনাকে গ্রেফতার করার পর আমরা জানতে পেরে সাথে সাথে তৎক্ষণাৎ আমরা থানায় যাই এবং আমরা সেখানে যাওয়ায় আমাদের সেখানে যেয়ে আমরা দেখার জন্য, কারণ সেখানে কোনো ধরনের সাধারণ মানুষকে নিয়ে গিয়ে গ্রেফতার হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা যাই। তবে সেখানে আমরা দেখতে পাই আমাদের একজন ছাত্র সমন্বয়ক থানায় অবস্থান করে এবং সে ওই লোকের পক্ষে সেখানে স্টেটমেন্ট দেয়। আমি এই ঘটনা নিয়ে আমার পাশে আমার অন্যতম সহযোদ্ধা আবিলকে বলবো এই ব্যাপারটা নিয়ে সামনে কিছু বিষয় শেয়ার করতে। পরবর্তী আমি তার সাথে কানেক্ট করছি। থানায় যাওয়ার পর, গ্রেফতার হওয়ার পর ওয়াজ করিম বাবুল, ওনাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি থানায় উপস্থিত হই এবং সেখানে আমি একটু স্পষ্ট করে ক্লিয়ার করি, রিয়াদ মনিকে দেখতে পাই। সে ওসিকে ইনকোয়ারি করছিল, আপনি ওনাকে কেন গ্রেফতার করেছেন, কি কারণে করেছেন, কেন উনি 7 বছর ধরে আওয়ামী লীগের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, এবং সে ওপেন স্ট্যান্ডবাজি করছে ওই জায়গায়। তখন ওসি সাহেব ওনাকে জানায় যে হ্যাঁ, আমার কাছে উপর থেকে অনেক জায়গা থেকে ফোন আসে এবং ডেভিল হান্ট একটা অপারেশনের কারণে তাকে গ্রেফতার করা হয়। সেটা জানানোর পর সে সরাসরি বলে যে হ্যাঁ, যে কল আসছে তাকে ফোন দেন। তার কথা ছিল এমন ছিল ওই আসামের রেফারেন্স দিতে গেছিল রিয়াদ মনি নামে একটি ছেলে। ওইটা আমার কানে যখন আসে, আমি ঢাকা থেকে একটা কল দিই। যেহেতু ছাত্র আন্দোলনে ঢাকা প্রতিনিধি করতেছি কক্সবাজার স্টুডেন্ট হিসাবে, সেটা আমি কল দিই। ওসি সাহেবের এখানে কল দেওয়ার পর ও আমার জানায় ওর পরিচিত পরে ও যখন তর্কা বিতর্ক পরে আমার একজন বড় ভাই, ঢাকাতে আরেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বড় ভাই, একজন পদধারী ভাইয়া কল দিছিল ওরে ওসি সাহেবের সাথে। তো উনি বলতেছে আপনি আমার সেন্ট্রাল থেকে আমার অবস্থা আমার এখানে কেন কল দিছেন। আমার কথা, তুমি যদি সেন্ট্রালে গিয়ে ছবি তুলে এখানে চাঁদাবাজি করতে পারো, আমরা সেন্ট্রালে না জানাই কোথায় জানাবো তোমাদের কথা। প্লাস উনি নাগাতার মিনিমাম 5 মিনিট ওই বড় ভাইয়ের সাথে তর্ক বিতর্ক করছিল। আমি অন দ্য স্পট দাঁড়ানো ছিলাম, কল রেকর্ড আছে কিছু আমার কাছে। এছাড়া এই
বাপ্পা ভাই থানায় উপস্থিত ছিল, আর একটা বড় ভাই উপস্থিত ছিল। ওইখান থেকে একটা ভিডিও আসছে, ওসি সাহেবের রুমেই ও কি করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল, বাইরে এসে বা অন্য কোথাও চিল্লাচিল্লি করতেছিল না। যেটা বলা হচ্ছে কি ওকে বাইরের কল রেকর্ড অন্য দিক দিয়ে ফাঁসানো হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ সব কিছুর ভিডিও ফুটেজ আমার মোবাইলে আছে। আর এছাড়া আরেকটা কথা বলবো, আমরা আন্দোলন করছি সারা রাত, রক্ত, ছবি তোলার টাইম পায় নাই, প্রেসক্রিপশন নেওয়ার টাইম পায় নাই, চিকিৎসা করার টাইম পায় নাই, ঘরে থাকতে দেয় নাই। কোনো বিতর্ক উঠলে খালি ছবি আর ভিডিও আপলোড দিয়ে বলা হয় ও সম্মুখ সারির যোদ্ধা। ঠিক আছে, আন্দোলন সবাই করছে, সবার সমান অধিকার আছে। সম্মুখ সারির যোদ্ধা আন্দোলন কি ভাই টিকটক করতে গেছিলাম, আমরা ঘুমাইতে পারি নাই ঢাকা সেন্ট্রালে যারা ছিলাম। তুমি এখানে সবাইরে ঢাকার স্টুডেন্ট ফোরামে যারা আছে তারা সবাই 3 তারিখ একটা এই সেন্ট্রালে যে যোগাযোগ করার কথা ছিল, গত কমিটি কয় তারিখ পাবলিশ ছিল, গত কমিটিটা 27 মিনিটে কক্সবাজারের কমিটি গায়েব। এটা ওর বিরক্ত না লাগলে আমরা যারা আছি, আমরা তো এখানে তোমাদেরকে বিরক্ত করি না, তোমরা এখানে আন্দোলন করছো ঠিক আছে, কিন্তু চাঁদাবাজি কেন করবা? যাও ঠিক কাজে করো, যার জায়গা তুমি ফেম নিতে যাচ্ছ ফেম নাও, তুমি কোথার থেকে আসছো কি করছো সব কিছু জানা আছে। বিরাজমান রয়েছে, যেটা দৃশ্যত বলতে গেলে সমন্বয়ক যে শব্দটা, এই শব্দটা অনেকে এখন একটা গালি হিসেবে ব্যবহার করছে। এই ওয়াজ করিম বাবুল চৌফলদন্ডি ইউনিয়নের চেয়ারম্যান এবং সে সদর উপজেলা আওয়ামী লীগের একজন সহসভাপতি, সে একজন দোসর। তাকে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাকে যখন অ্যারেস্ট করা হয়, এই রিয়াদ মুনি ছেলেটা সে থানায় গেছে। কেন গেল? সে বললো যে তার আত্মীয়। আমার কথা হলো, তোমার যদি আত্মীয় হয়ে থাকে, সে তোমার যত কাছেরই আত্মীয় হোক, তুমি যেহেতু নিজেকে একজন 24-এর যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছ, একজন সমন্বয়ক যেহেতু পরিচয় দিচ্ছ, তোমার তো এটা অবশ্যই মাথায় রাখা উচিত ছিল যে এটা তো ফাঁস হবে, এটা ফাঁস হলে তোমার নিজের জন্য এটা ক্ষতি। সে এই ঘটনার পরে তাকে আমি আর একজন 24-এর যোদ্ধা হিসেবে আমি মনে করছি না, আমি মনে করতে পারছি না। কারণ একটা মানুষ যখন একটা অপরাধীর হয়ে প্রশাসনিক বিভিন্ন মানুষকে যখন প্রেশারাইজ করার চেষ্টা করবে যে এরকম এরকম ব্যাপার, তাকে ছাড়তে হবে, এটা বিন্দু পরিমাণ আমি সাপোর্ট করতে পারছি না। আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা আমরা বলছি এখন পর্যন্ত, এটার ভিত্তি এটাই যে অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। নামদারি, বিভিন্ন হোটেল মোটেল জোন থেকে শুরু করে চাঁদাবাজি, আমলাতন্ত্রের সাথে সুশীলতার সম্পর্ক বজায় রাখা এবং তাদের দালালি করা, এটা কখনো একজন 24-এর বিপ্লব ধারণকারী, চেতনা ধারণকারী কখনো এই কাজগুলো করতে পারে না। ঠিক, একজন চেয়ারম্যান যেটা দিনের ভোট রাতে গ্রহণ করেছে, জনগণের ভোটের অধিকার হরণ করেছে, তাকে কিভাবে বাঁচাতে একটি সমন্বয়ক যায়? যেখানে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি, তারা যেখানে পড়ার টেবিলে ফিরে গিয়েছি, সেখানে আমরা দেখতে পাই কাউকে উচির রুমে, কাউকে ডিসির রুমে, কাউকে এসপির রুমে। এটা তো হতে পারে না। 24-এর চেতনা বিক্রি করতে খাওয়ার সময় এখন আর নেই। আপনি স্টুডেন্ট, আপনাকে পিটতে হবে। এই আন্দোলন যখন চলমান ছিল, তখন একজন মুসি থেকে শুরু করে, একজন রিক্সা চালক থেকে শুরু করে সকলের স্বপ্ন ছিল একটা সোনার বাংলাদেশ হবে, কিন্তু সেই স্বপ্ন বঙ্গবন্ধু লাঠিয়াল বাহিনী তৈরি করার মতো হয়ে গেছে। সুতরাং আমি বলবো, এখান থেকেই আমাদের এখনো অনেক শহীদ রয়েছে এবং যারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, তারা এখনো স্বপ্ন দেখে এই দেশকে একটি সুন্দর দেশ নির্মাণ করবে, যেখানে ইনসাফ থাকবে, ন্যায় থাকবে, সত্যকে সত্য বলার অধিকার থাকবে, কালোকে কালো বলার অধিকার থাকবে। কিন্তু কেউ যদি সেই অধিকারকে হরণ করতে চায়, কেউ যদি লাঠিয়াল বাহিনী হয়ে আবারও ফিরে আসতে চাই, তাহলে আমরা ছাত্র সমাজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা কক্সবাজারে এটা প্রতিরোধ গড়ে তুলবো এবং সারা বাংলাদেশে এটার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা কোনো ব্যানার বা ছবি নয়, কোনো দল বা মত নয়, কোনো রাজনৈতিক দল নয়। এটা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক বা একেবারে আমরা যেটা ধারণ করি জুলাই বিপ্লবের যে দলটি আসবে সেটাই হোক, যদি সত্যকে সত্য বলতে না পারে, যদি বিভিন্ন মহলে এজেন্ডা বাস্তবায়ন করে বিভিন্ন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, আমরা শক্ত হাতে প্রতিরোধ করব এবং যে দিনের ভোট রাতে গ্রহণ করেছে সেরকম একজন চেয়ারম্যানকে সুপারিশ করেছে, তাকে আমরা কক্সবাজার থেকে অবাধিত ঘোষণা করেছি।